গাজীপুর কোনাবাড়ি সকাল হলেই পান সিগারেটের ট্রে হাতে দেখা মেলে শারীরিক প্রতিবন্ধী নাসিম আলীর। সকাল থেকে রাত পর্যন্ত জীবিকার তাগিদে করেন পান সিগারেট বিক্রি। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তিতে নিজেকে না জড়িয়ে করছেন পরিশ্রম করে অর্থ উপার্জন। যুবক বয়সী শারীরিক প্রতিবন্ধী এই তরুণ নিজের উপার্জন দিয়েই করছেন লেখাপড়া। সরকারি চাকুরির আশায় করে যাচ্ছে দৈনিক সংগ্রাম। পরিবারে দুই বোনের বয়সে বড় নাসিম আলী। সংসারের চাহিদা মেটাতে কারো কাছে সহযোগিতা না নিয়ে নাসিম আলী নিজের মেধা দিয়ে নিজ উদ্যোগে করছেন ছোট পরিসরে ব্যবসা। তার মেধা আর পরিশ্রমের প্রশংসা স্থানীয়দের মুখে মুখে। অনেকের কাছে নাসিম আলী হয়ে উঠেছে অনুপ্রেরণার পাত্র। খুব ভালো। ঢাকা শহরে এসে সকালে আসে 7টার দিকে, আর এই যে 11টা পান বিক্রি করে কষ্ট করে দুই বোনের বিয়ে দিছে এবং নিজে লেখাপড়া করছে, এসএসসি পরীক্ষা দিছে। ছেলে খুব ভালো, কষ্ট করে মানে লেখাপড়া করছে আর কি। ও প্রতিবন্ধী হলেও নিজের কাজ নিজে করে এবং পরিশ্রমী, নিজেই পরিশ্রম করে লেখাপড়া করছে। ও এসএসসি পাস। আমরা ঘুরে ঘুরে পান বিক্রি করি, ও বসে বসে করে, তবুও নিজের কাজ নিজে করে। পরিবারের বড় ছেলে হওয়ায় পরিবারের প্রতি দায়িত্ববোধও তার বেশি। আর সেই দায়িত্ববোধ থেকে নিজের উপার্জনের টাকায় বিয়ে দিয়েছেন দুই বোনের। তার সংগ্রামী জীবনের সহযোগী হিসেবে তার পরিবারই সবসময় জুগিয়েছে অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণা নিয়ে নিজের উপার্জনে লেখাপড়া করে এসএসসি পাশ করেছেন। স্বপ্ন সরকারি চাকুরি করে সংসারের অভাব মোচন করবেন, এমনটাই প্রত্যাশা তার। আমার নাম মোহাম্মদ নাসিম আলী। আমি কোনাবাড়ি গাজীপুরে ব্যবসা করি, এই পান সিগারেটের ব্যবসা করি। আমার ফ্যামিলিতে 4 জন আছে, 5 জন আছে। আমার মা বাপ আমার বোনে আমার মা বাপে কষ্ট করে আইনা আমারে কোনাবাড়িতে ব্যবসা করার জন্য রাখা যায়। আমি এই সকাল 8টা বাজে আসি এবং সারা দিন রাত 8টা-9টা পর্যন্ত আমি ব্যবসা করি। ব্যবসা করার পরে আমার ব্যবসা করে যেটুকু লাভ হয় সেটুকু লাভ দিয়ে আমি আমার জীবনের বিয়ে দিচ্ছি এবং আমার ফ্যামিলি চালাইতেছি। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি আমার বোনের বিয়ে দিচ্ছি এবং আমি লেখাপড়া করছি, লেখাপড়া এসএসসি পর্যন্ত করছি এবং আমি কলেজে ভর্তি আরো একটু পড়া আগায় নিয়ে যেতে চাইতেছি। আমি কলেজে ভর্তি হইয়া যেন একটা চাকরি বাকরি করে খাইতে পাই, সেই কারণে আমি লেখাপড়া করতেছি। তার পাশাপাশি আমি একটা ছোট্ট দোকান করি। এই ছোট্ট দোকানটি করি তাও মানুষের সাহায্যে। মানুষের সাথে আমার বাবা বাসা বা অন্য মানুষের সাথে আমারে নিয়ে আসা এখানে সাহায্য করে, আমাকে নামাই দেয়, আমার চেয়ার টেবিল আইনা দেয়, আমার সুন্দর করে বহাইয়া আমার এই দোকানদারি আমি চালাইতেছি। দোকানদারি চালাইয়া আমার দুই বোনের বিয়ে দিচ্ছি, ফ্যামিলি চালাইতেছি। আমি আশা করতেছি যে এই ব্যবসা যেন আমার সারা জীবন করে না খাইতে হয়, কারণ এই ব্যবসা করে তো আমার সারা জীবন চলবো না, মানুষের সাহায্যের কদিন চলবো। এই কারণে আমি আপনাদের কাছে কিছু সাহায্য করি যে আমি যেন এই ব্যবসা থেকে আরো বড় কিছু করতে পারি, আমি যেন আরো বড় কিছু করে যাতে জীবনটা চালাইতে পারি। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার তো বাপ মা সারা জীবন তার বেঁচে থাকবো না, সারা জীবন বাপ মা মরে গেলে পরে আমার একটু কিছু করে খাওয়া লাগবো। এই কারণে সারা জীবন তো আমি আর ঢাকা থাকবো না, আমার দেশে যায় যেন কিছু করে খাইতে পারি। সেই জন্য আমার ভবিষ্যতের কারণে কিছু টাকা পয়সা হইলে যাতে আমি সারা জীবন একাই চলাফেরা করতে পারি, বা বিয়ে শাদী হইলে সেটা আলাদা হিসাব, যেন আমার সংসার করে খাইতে পারি। সেজন্যই আপনাদের কাছে আমার একটা চাহিদা যেন আমি কিছু করে খাইতে পারি। এই দোকান যেন মানুষের সাহায্য নিয়ে যেন আমারে চলা লাগে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে কখনোই করেননি হতাশ। চলাফেরা না করতে পারা সত্ত্বেও নিজের উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে সকাল সন্ধ্যা করে যাচ্ছে জীবিকার সাথে যুদ্ধ। স্বপ্ন পূরণে লক্ষ্য নিয়ে গুনছেন প্রহর।